আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল ক্যান্সার পেশেন্টের মধ্যে আজকে আরও একটি সাকসেসফুল ক্যান্সার পেশেন্টের ফলো আপ, যার নাম হলো সোহাগী, যার ছিল লিম্ফোথিক গ্ল্যান্ড ক্যান্সার, যেটা এর আগে 135 নম্বর ভিডিওতে তার আগের ভিডিও করা আছে। এবং বর্তমানে আজকে সে আমার এখানে এসেছে। তার শেষ স্বাস্থ্য চেহারা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এবং তাকে যখন কেমোথেরাপি দেয় তখন তাকে নাকি বলা হয়েছিল যে সে কোনোদিন মা হতে পারবে না। আল্লাহর অশেষ রহমতে আজকে আমি জানতে পারলাম যে সে গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং আজকে এই ভিডিওটার আরও একটা উল্লেখযোগ্য দিক হলো যে মানুষের ধারণা আছে যে ক্যান্সারে একবার কেমোথেরাপি দিলে আর হয়তো কেমোথেরাপি ছাড়া সে ভালো হবে না, অথবা কেমোথেরাপি যেহেতু দিয়ে ফেলছে আর হোমিওপ্যাথিক কাজ হবে না। তো এটা একটা আমার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত, যে তার এখন সেই গত এদিকে দেখো মোবাইলের দিকে ধরো, জুলাই মাস থেকে তার ট্রিটমেন্ট চলছে। এই যে জুলাই মাস, নাম হলো সোহাগী, হজকিন ডিজিজ। এবং তাকে যে কেমোথেরাপি দেওয়া হয়েছিল, এই যে সার্ভিক্যাল লিম্ফোথিক নোড কার্সিনোমা, এবং তার এই যে কেমোথেরাপি শিডিউল, এই যে এখানে কেমোথেরাপি কোথায় দেওয়া হয়েছিল? মহাখালী ক্যান্সার হসপিটাল। আচ্ছা, এই যে তার দেখা যাচ্ছে, যারা নতুন দেখবেন, যেহেতু আগের ভিডিওতে এটা দেখাইছে, আবার দেখানো হচ্ছে নতুনদের জন্য। এই যে কেমোথেরাপি শিডিউল, এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল। এবং এই যে প্রথম কেমোথেরাপি, দ্বিতীয় কেমোথেরাপি, তৃতীয় কেমোথেরাপি, চতুর্থ, পঞ্চম কেমোথেরাপি নেওয়ার পরে রুগী একবারে শয্যাশায়ী হয়ে গেছিলো, অর্থাৎ হাঁটাচলা করতে পারতো না, খাইতে পারতো না, চেহারা শুকায় গিয়েছিল, মাথার চুল পড়ে গেছিলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন তার চুল আবার ফিরে এসেছে আল্লাহর এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায়, এবং সে সুস্থ আছে, ভালো আছে। আমি এখন স্বয়ং রুগী মিসেস সোহাগী বেগম, সোহাগীর সাথে কথা বলো। হ্যাঁ সোহাগী, বলো তোমার কি কি বলা হয়েছিল প্রথম থেকে, বলো, যারা নতুন দেখতেছে তাদের জন্য যা বলা দরকার। আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছিল যে তোমার নাম বলো, পরিচয় বলো, তোমার বাড়ি কোথায় সেটা বলো। হ্যাঁ, আমার নাম সোহাগী, আমার বাড়ি 2.5 হ্যাঁ, আর আমি থাকি বালিয়াপাড়ায়। এবং ক্যান্সার রোগে তোমার কে কে মারা গেছে সেটা বলো। এই ক্যান্সার রোগে আমার ফুফু মারা গেছে, আর আমার আব্বু মারা তোমার আব্বু গেছে। ক্যান্সার রোগে মারা চাচার গেছে। ক্যান্সার হয়েছিল, এখান থেকে ভালো হয়েছে। হ্যাঁ, এবং আমি চাচাই তোমাকে সন্তান দিছে নাকি? হ্যাঁ, চাচা বলছে যে এখানে আমি ওষুধ খেয়েছি, এখানে ভালো হয়েছে, তুমি এখানে যাও। তো আমি এখান থেকে খেয়েছি, এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ। হ্যাঁ, আর তুমি যে কেমোগুলো দিলা, তো কেমোতে দেওয়ার সময় ওই অবস্থা তুমি কী হয়েছিল? তোমার কেমো দেওয়ার পর তোমার কীরকম হয়েছিল সেটা বলো। তখন তো আমার অবস্থা অনেক খারাপ ছিল, কেমন খারাপ ছিল? শুকায় গেছিলাম, তারপরে আমার চুল গেছিল গা, চোখের ভুরু গেছিল গা, সব দিক দিয়ে আর কি শুকায় একদম বিছনায় পড়া ছিলাম। হাঁটাচলা করতে পারতো না না? না, খাইতে হাঁটাচলা পারতো করতে না? পারতাম হ্যাঁ, না, খাইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওর ওই যে গ্ল্যান্ডগুলো, এই যে গ্ল্যান্ড ক্যান্সার দেখতে পাচ্ছেন, আগের বারে অনেক বড় ছিল, এই যে আল্লাহর রহমতে যেমন প্রায় ছোট হয়ে গেছে। আর এই যে বাম দিকের গ্ল্যান্ডটা, এটাও ছোট হয়ে গেছে, অনেক বড় বড় ছিল, এবং গায়ে সবসময় জ্বর থাকতো, এবং সে খেতে পারতো না। আর সবচেয়ে আরও উল্লেখযোগ্য বিষয় হলো এখানে যে তার বাবা এই ক্যান্সার রোগে মারা গেছে, তার আপন ফুপু ক্যান্সার রোগে মারা গেছে, এবং তার আপন চাচা, যার নাম হলো আব্দুল আলী, তার স্টোমাক ক্যান্সার হয়েছিল, এবং ক্যান্সার হওয়ার পরে বায়োপসি করার পর তার ক্যান্সার ধরা পড়ে। এবং ক্যান্সার ধরা পড়ার পরে তার চাচাকে বলা হয়েছিল কেমোথেরাপি দেওয়ার জন্য। তো যেহেতু তার আপন ফুপু ক্যান্সারে মারা গেছে, তার তার ইয়া তার তার বাবাও ক্যান্সারে মারা গেছে, অর্থাৎ আলী হোসেন মানে ভাই মারা গেছে। তো উনি কেমন না নিয়ে মানুষের কাছে শুনে আমার কাছে আসে, এবং এখানে তারও একটা ভিডিও আছে। সেই ভিডিও নাম্বারটা হলো
আলী হোসেন ও 124 নম্বর ভিডিওতে আপনার আলী হোসেন সম্বন্ধে জানতে পারবেন যে তার পেটটা কাটা হয়েছিল, পেট কাটা সেই ছবিটা ওখানে আছে, এবং তাকে যে বলা হয়েছিল কেমোথেরাপি নেওয়ার জন্য, উনি কেমোথেরাপি না নিয়ে উনি ভালো হয়েছে, এখন পর্যন্ত সুস্থ আছে, ভালো আছে। এই যে এই ভিডিওর মধ্যে আছে, এই ভিডিও তার মধ্যে কী আসলো, এই যে আলী হোসেন দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে, এই যে তার চাচা, উনি তাকে এখানে পাঠাইছিল। 124 নম্বর ভিডিও আপনার দেখলে দেখতে পাবেন। তো তাকে বলা হয়েছিল যে কেমন দিতে হবে। হ্যাঁ, এই যে তার চাচা, তো তার কেমন ছাড়া উনি ভালো আছে। তাই যখন দেখলো যে তার ভাস্তি 5টা কেমন নেওয়ার পরে সে কোনো রকম হাঁটা চলা খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, চলতে পারে না, তখন তার ভাস্তিকে পরামর্শ দেয় সোহাগীকে, এবং সে আমার এখান থেকে চিকিৎসা নিয়ে এখন সে সুস্থ আছে, ভালো আছে। তা আমি এখন সোহাগীর মা সাথে কথা বলবো। ডাক্তার কী বলছিল যে কেমন আপনার কী হবে না, আপনি বলেন তো একটু, ওদিকে ধরো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডাক্তার বলছিল যে সোহাগী আর কখনো মা হতে পারবে না, আর বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা নিজেরাই দেখছি। তারা তো বলছে বাঁচবে, কিন্তু আরো কেমন দিতে হবে। তো আমার যতটা পুঁজি ছিল 80,000 টাকা আমি খরচ করে ফেলছি। 80,000 টাকা খরচ, 1,80,000 টাকা আমি খরচ করছি। একের বিছাটা লেগে গেছে। তো আমি ভাবছি আমার টাকাটাই ব্যর্থ, আমার মেয়ে সুস্থ হইলো না। এখন আপনাদের এখানে ওষুধ খাওয়াতে আমার মেয়ে অনেকটা সুস্থ, আলহামদুলিল্লাহ। তো এখন 4 মাসের গর্ভবতী, সে মা হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তার জন্য আপনার এখানে আসছি। যাই, আপনারা শুনলেন যে তাকে কেমন নেওয়ার পরে সে যে ভালো হবে সেটাও তারা নিশ্চয়তা দেয়নি, এবং সে বিছনায় লেগে গেছিল, অর্থাৎ সে হাঁটাচলা করতে পারতো না, খাইতে পারতো না। এখন সে আবার 4 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আসলে এই ভিডিওটা বারবার প্রচার করার উদ্দেশ্য একটাই, যে মানুষের ক্যান্সার সম্বন্ধে একটা ধারণা, যে ক্যান্সার হলে তার চিকিৎসা নাই। এখানে তার প্রমাণ যে ক্যান্সার হওয়ার পরেও, কেমন নেওয়ার পরেও আল্লাহ তাকে ভালো রেখেছে, এবং সে গর্ভবতী হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো আমি এরকম যারা ক্যান্সার রোগী, আপনারা যে কোনো ভালো যদি হোমিও ডাক্তার শরণাপন্ন হন, আল্লাহ তাদেরকে ভালো করে বলে আশা করি। এবং আমি সমস্ত অসহায় মানুষের জন্য সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।